আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ জোরে গুনাহগারের গুনাহ ঝরে দুরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে দুরুদে আপনার দয়া করে তরাইবেন দয়া করে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ কৌসারের মালিক আপনি কোরআনে প্রচার কৌসারের মালিক আপনি কোরআনে প্রচার রোজ হাসরে পিলাইবেন রোজ হাসরে পিলাইবেন হাউজে কৌসার নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় সেই রওদায়ে আতহরের সামনে দাঁড়িয়ে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওদা মোবারকের সামনে সশরীরে দাঁড়িয়ে সালাত আর সালাম পেশ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, তিনি এমন একজন নবী, যেই নবী চাইলে জান্নাতি জিন্দেগি এই দুনিয়াতে জীবন যাপন করতে পারতেন, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় তিনি শুধু দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, দুর্দশায় গিয়েছে, গরিবী হালতকে আল্লাহর হাবিব বেছে নিয়েছেন। এই সমস্ত কেন আল্লাহর হাবিব করলেন? তার প্রধান কারণ হচ্ছে আল্লাহর হাবিব এই গরিবী জিন্দেগিকে পছন্দ করে নিয়েছেন, বেছে নিয়েছেন এই কারণে যে আল্লাহর হাবিবের উম্মতরা যেন আল্লাহর হাবিবের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, শিখতে পারে, বুঝতে পারে,
এর উপরে আমল করতে পারে। এই জন্য আল্লাহর হাবিব নবী কুল সম্রাট নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে তো ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন। জবান খুলে কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমি আপনাদের খিদমতে আলোচনা করব, এই জন্য পবিত্র কোরআনুল কারীম থেকে খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনাদের খিদমতে হজ এবং উমরার ফজিলত সম্পর্কে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার প্রয়াস ব্যক্ত করেছি। রব্বে কাবা যেন তৌফিক ভিক্ষা দান করেন। সকলে পড়ি আমিন। প্রিয় হাজিরিন, কাবা শরীফ নাম শুনেছি অনেক। এখানে এমন অনেক বাবারা আছেন যারা সচক্ষে কাবা শরীফ দেখার মতো সৌভাগ্য অর্জন করেছেন। আবার অনেকেই আছেন মনের মধ্যে শুধু আফসোস আর আফসোস, আহারে একটা দিন যদি কাবা বাইতুল্লাহর সামনে দাঁড়াতে পারি, দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে আমার রবের দরবারে শুকর আদায় করতে পারি। মালিক, আপনি দয়া করেছেন, আপনি মায়া করেছেন, আপনি ভালোবেসে আপনার বাড়ির মেহমানদারি আমাকে নসিব করেছেন। ও মালিক, আর কিছু বলার নাই, দুনিয়াতে আর কিছু চাওয়ার নাই। মালিক, আপনার দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এই কাবা শরীফের নাম আমরা শুনেছি, কিন্তু সচক্ষে কাবা দেখি নাই। মোবাইলে ভিডিওতে দেখেছি, ছবিতে দেখেছি, মনের মধ্যে কাবা শরীফটা আমরা কল্পনা করি, কিন্তু সচক্ষে অনেকে দেখেছেন, অনেকে আবার দেখেন নাই। প্রিয় হাজিরিন, এই কাবা শরীফটা হচ্ছে মুসলমানদের কিবলা। কথা বলেন, মুসলমানদের কি? জবান খুলে বলতে হবে, মুসলমানদের কিবলা। এখন আপনি যদি কিবলা পরিবর্তন করে কিবলার দিকে নামাজ না পড়ে, আপনি যদি পশ্চিম দিকে নামাজ না পড়ে আপনি পূর্ব দিকে নামাজ পড়েন, নামাজ কি হবে? বলেন না, বলেন না, নামাজ হবে? উত্তর দিকে পড়েন, দক্ষিণ দিকে পড়েন না। এই কাবা শরীফের তো মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা শরীফের তো ফজিলত দান করেছেন। এই কাবা শরীফের তো মর্যাদায় তো পাওয়ার। মুসলমানরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হলে অবশ্যই 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 আল্লাহর মুসলমান গোলামকে কিবলার দিকে তাকিয়ে নামাজ আদায় করতে হয়। ঠিক কি না বলেন? কাবা শরীফের সম্মান এবং মর্যাদা মুসলমান যারা আছে, আল্লাহর মুমিন গোলামরা যারা আছে, সদা সর্বদা সর্বাবস্থায় সেই মুসলমান মুমিনদের ভেতরের মধ্যে সেই কাবা শরীফের মর্যাদা মুসলমানের হৃদয়ে সদা সর্বদা উদ্বেলিত হয়ে থাকে। সুবহানাল্লাহ। সেই বাইতুল্লাহ শরীফ পৃথিবীর সর্বপ্রথম ঘর। বলেন না সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহ শরীফের আগে কি এই পৃথিবীতে কোনো ঘর ছিল? ছিল না। এই পৃথিবীতে সর্বপ্রথম যেই ঘর নির্মাণ হয়েছে সেই ঘরটা হচ্ছে আল্লাহর ঘর। জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই পৃথিবীর সূচনা হযরত আদম সফিউল্লাহর স্মৃতি, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ শারাক, সেই কাবা শরীফ, সেই কাবা শরীফের পাশে একটা জায়গার মধ্যে সেই জায়গাটাকে বেষ্টনী করে রেখে দেওয়া হয়েছে। সেখানে একটা পাথর আছে। সুবহানাল্লাহ বলেন। সেই পাথরটা কেমন পাথর? সেই পাথরটার নাম হচ্ছে মাকামি ইব্রাহিম। আমার মুসলমান ভাইরা শুনেন, এই বাইতুল্লাহ শরীফ, এই মক্কা নগরী হচ্ছে আল্লাহর হাবিবের জন্মভূমি, যার ভিত্তির প্রতিষ্ঠাতা হলেন, বাইতুল্লাহ শরীফের ভিত্তির প্রতিষ্ঠাতা হলেন স্বয়ং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। আমরা যখন ঘর নির্মাণ করতে যাই, মসজিদ নির্মাণ করতে যাই, মাদ্রাসা নির্মাণ করতে যাই, তখন আমরা আল্লাহর মকবুল বান্দাদেরকে নিয়ে এসে আমরা সেখানে নির্মাণ কাজ শুরু করি। কিন্তু কাবা শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কে? কাবা শরীফের নির্মাণ, কাবা শরীফের প্রতিষ্ঠাতাকে। যেমন আপনি ওই যে একটা মসজিদ করেছেন, নিশ্চয়ই ওই মসজিদের একজন প্রতিষ্ঠাতা আছেন। পাশে একটা মাদ্রাসা আমি দেখে এসেছি, নিশ্চয়ই এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা একজন আছেন। উদ্যোক্তা তো একজন থাকতে হয়।
এই কাবা শরীফের প্রতিষ্ঠাতা হলেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই কাবা শরীফটা বিশ্ব মুসলমানদের হেদায়েতের মারকাজ। এই কাবা শরীফটা এমন একটা জায়গা, পৃথিবীর যত জায়গায় আপনি যাবেন তত জায়গার মধ্যে দেখবেন মানুষের ভেতরে অহংকার আছে, তকব্বুরি আছে, অ্যাটিটিউড আছে, আছে না নেই? আপনি সুন্দর মানুষ, আমি কালো মানুষ, কালো চেহারা বিশিষ্ট। এই জন্য বিশ্বের যে কোনো দেশে যদি যান, কোনো না কোনো মানুষ আপনাকে অ্যাভয়েড করবেই, যে আমি কালো আর সুন্দর, বা আমি সুন্দর ও কালো। কিন্তু কাবা শরীফ অফ করার সময় অনেক মানুষের টাকা পড়ে যায়, মোবাইল পড়ে যায়। আমি আলহামদুলিল্লাহ গত কিছুদিন আগে ওমরা থেকে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বাড়ির মেহমানদারি কবুল করেছেন। আল্লাহর হাবিবের রওদায়ে আতহরের সামনে দাঁড়াতে পেরেছি। মিলাদ কিয়াম যখন করি, সেই মিলাদ কিয়াম আলহামদুলিল্লাহ আপনারা পছন্দ করেন, অনেকেই আমার মিলাদ কিয়াম শুনেন। তো মিলাদ কিয়ামে যখন আমি বলতাম কেমন জানি মক্কা মদিনা, কেমন জানি আপনারই রওজা, এইভাবে যখন মিলাদ শরীফ পাঠ করতাম তখন একটা ধ্যান করতাম। আল্লাহ মাফ করুক যদিও এই কথাগুলো বলা ঠিক নয়, তবু আপনাদের ফায়দার জন্য বলছি। তখন মনের মধ্যে একটাই কাজ করত, একটাই যন্ত্রণা আমাকে সব সময় পীড়া দিত, যে কবে জানি আমি বাইতুল্লাহর মুসাফির হই। সেই কাবা শরীফ আল্লাহ কবুল করেছেন, মদিনা শরীফের মেহমানদারি আল্লাহ নসিব করেছেন আলহামদুলিল্লাহ। সেই রওদায়ে আতহরকে সামনে রেখে, সবুজ গম্বুদে খাদরাকে সামনে রেখে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সেখানে দাঁড়িয়ে আমি সরাসরি মিলাদ কিয়াম করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এটা আমি মনে করি আমার সার্থকতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দয়া করেছেন। প্রিয় হাজিরিন, আমি বলছিলাম সেই কাবা শরীফের কথা। সেই কাবা শরীফে আমার গ্রুপের একজন সদস্য, তিনার বুকের যে ব্যাগ ছিল সেই ব্যাগের ভিতরে ছিল মোবাইল, ওয়ালেট, রিয়াল, বাংলাদেশি টাকা সহ অনেক প্রয়োজনীয় জিনিসপত্র। তিনি যখন হাজরে আসওয়াদে চুমা দেওয়ার জন্য এগিয়ে গেলেন, সেখানে অনেক ভিড় থাকে সব সময়। এখানে তিনার গলার থেকে ওই ব্যাগটা নিচে পড়ে গেল। এবার তিনি অনেক খোঁজাখুঁজি করেছেন, আর ব্যাগটা পান নেই। আবারও তাওয়াফ করতেছেন। আমার সাথে দেখা হলো, তাওয়াফে দেখা হলো আমার সাথে। আমাকে বললেন যে ভাই এই ঘটনাটা ঘটেছে। আমি বললাম আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ পাবেন। এবার তিনি আবার যখন তাওয়াফ শুরু করলেন, এবার দেখা গেল আরেকজন হাজি, তিনি কি করলেন, ওই ব্যাগটাকে এইভাবে হাতে ধরে এইভাবে তিনি জিজ্ঞেস করতেছেন, এটা কার ব্যাগ, এটা কার ব্যাগ। সুবহানাল্লাহ। ওই লোকটা কি চাইলেই এটা গায়েব করে দিতে পারতেন না? বলেন না, পারতেন কিনা? কিন্তু করেছেন না। তো সেই কাবা শরীফে মানুষ যখন প্রবেশ করে নিরাপদ হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। ওই কাবা শরীফের চত্বরে অসংখ্য অগণিত কবুতরগুলা, কিন্তু একটা লোক সেই কবুতরগুলার শরীরের মধ্যে একটা ছিটে ফুটো কিছু দিয়ে দেয় না। সুবহানাল্লাহ, সব কিছু নিরাপদ। প্রিয় হাজিরিন, সেই কাবা বাইতুল্লাহ এমন একটা ঘর, যে ঘরে যদি একবার আপনি যান, জীবনে একটা বার যদি আপনি যান, আপনার মন চাইবে না ফিরে আসতে, আপনার মন চাইবে বারবার যেন সেখানে আপনি ফিরে ফিরে যেতে পারেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন কাবা বাইতুল্লাহ জিয়ারত নসিব করেন, আল্লাহর হাবিবের রওদায়ে আতহরের জিয়ারত আপনাদেরকে নসিব করেন, বলি আমিন। প্রিয় হাজিরিন, হজ এবং উমরার ফজিলত কি? হজ এবং উমরার ফজিলত সম্পর্কে হাদিসে পাকের মধ্যে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما
والحج المبرور ليس له جزاء إلا الجنة متفق عليه জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, কবুল হজ্জের প্রতিদান একমাত্র আল্লাহর তৈরি জান্নাত। সুবহানাল্লাহ। কবুল হজের প্রতিদান কি বলেন না? কবুল হজের প্রতিদান কি? আল্লাহর তৈরি জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি হজ এবং উমরার নিয়তে ঘর থেকে বাহির হয়, সে যখনই পা উত্তোলন করে বা জমিনে পা রাখে, তার শরীর থেকে সমস্ত পাপ সমূহ ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। একটা উপমা দেয়া হয়েছে, উদাহরণ দেয়া হয়েছে। শীতের সময় যখন গাছ থেকে পাতাগুলা ঝরে পড়ে যায়, ঠিক কিভাবে হজ এবং উমরার নিয়তে ঘর থেকে আল্লাহর গোলামরা যখন পা উত্তোলন করে বা ঘর থেকে যখন পা ফেলে, আল্লাহর গোলাম বান্দার জীবনের গুনাহ সমূহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। শুধু তাই নয়, উদাহরণ সহ বলা হয়েছে যে গাছের পাতা যেইভাবে ঝরে যায়, ঠিক একইভাবে মানুষের জীবনের গুনাহগুলোও ঝরে পড়ে যায়। সম্মানিত হাজিরিন, রমজানুল মুবারকে উমরা করার ফজিলত কেমন? হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর প্যারা হাবিব নবী কুল সম্রাট নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজান মাসের উমরার সওয়াব এমন সওয়াব, হাদিসের মধ্যে এসেছে রমজান মাসে কেউ যদি উমরা করে, তার নামায়ে আমলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ্জের সমপরিমাণ সওয়াব দান করে দেয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আগে যেইভাবে ছিল সেইভাবে করে দেন। আমার প্রিয় ভাইরা শুনেন, হাজী সাহেবদের মর্যাদা কেমন? আল্লাহর হাবিব নবী কুল সম্রাট নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার উদ্দেশ্যে হজ করে এবং তাতে অশ্লীল কথা বা অশ্লীল কর্ম না করে, সে হজ থেকে সেই দিনের ন্যায় ফিরবে যেই দিন তার মা তাকে প্রসব করেছিল। সুবহানাল্লাহ। একজন মায়ের গর্ভ থেকে যখন একটা সন্তান দুনিয়ার জমিনে আসে, ওই সন্তানের কোনো গুনাহ থাকে নাকি? বলেন না। ওই সন্তানের কোনো গুনাহ থাকে না। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কেউ যদি হজ বা উমরা করে, আল্লাহর গোলাম বান্দার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা এমন ভাবে মাফ করে দেন, যেন সদ্য ভূমিষ্ঠ সন্তান দুনিয়ার জমিনে আসলে যেইভাবে নিষ্পাপ হয়ে আসে, আল্লাহর সেই গোলাম বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে এমন ভাবে পাক সাফ করে একেবারে নিষ্পাপ করে তার গন্তব্যে ফিরিয়ে দেন। আমার প্রিয় ভাইরা শুনেন, অন্য এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন, তিন ব্যক্তি আল্লাহ তাআলার মেহমান। কয় ব্যক্তি? আওয়াজ দিয়ে বলতে হবে, কয় ব্যক্তি? তিন ব্যক্তি আল্লাহ তাআলার মেহমান। সেই তিন ব্যক্তিগুলা কারা কারা? তিন ব্যক্তি হচ্ছে, এক নাম্বার ব্যক্তি হচ্ছে গাজী, জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। দুই নাম্বার ব্যক্তি হচ্ছে হাজী, আর তিন নাম্বার ব্যক্তি হচ্ছে উমরাকারী। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা শুনুন, অনেক হাদিসের মধ্যে যে আল্লাহর হাবিব
নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তুমি কোনো হাজির সন্ধান পাবে তখন তুমি তাকে সালাম করবে। কি করবেন বলেন না, কি করবেন? সালাম করবেন। আপনাদের এলাকা থেকে তো আল্লাহর বাড়ির মেহমান অনেকেই আল্লাহর বাড়িতে গেছেন বা অনেকেই যাবেন। তো কেউ যদি আপনার এলাকা থেকে, আপনার আশপাশের এলাকা থেকে আল্লাহর বাড়ির মেহমান হয়, আপনার উচিত হচ্ছে আপনি যাবেন, তাকে সালাম বিনিময় করবেন, তার সাথে ওই লোকটার সাথে মুসাফা করবেন, ওই লোকটার সাথে মাশাআল্লাহ ওই লোকটার সাথে মুসাফা করবেন, মুআনাকা করবেন, ওই লোকটার কাছে দোয়া চাইবেন। কি চাইবেন বলেন না, কি চাইবেন? দোয়া চাইবেন নাকি টাকা পয়সা? কথা বলেন না। টাকা পয়সা চাইবো নাকি দোয়া চাইবো? দোয়া চাইবো। আল্লাহর হাবিব বলেন, যখন তুমি কোনো হাজির সন্ধান পাবে তখন তুমি তাকে সালাম করবে, মুসাফাহা করবে এবং তাকে অনুরোধ করবে তিনি যেন আল্লাহ তাআলার নিকট তোমার জন্য মাফি চান। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা শুনেন, এই জন্য কোন হাজির হাজ করতে যদি যান আর এই সংবাদটা যদি আপনার কানের মধ্যে এসে পৌঁছায়, আপনি যথাযথভাবে চাইবেন ওই হাজী সাহেবের খিদমত করার জন্য। এমন কোনো খিদমত যদি করতে না পারেন তাহলে আপনার হাত দিয়ে চাইবেন ওই হাজী সাহেবের ব্যাগগুলা যেন গাড়ি পর্যন্ত উঠিয়ে দেয়া যায়। সওয়াব হবে কিনা বলেন না, সওয়াব হবে কিনা? আমার প্রিয় ভাইরা শুনেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বাইতুল্লাহর জিয়ারত করার সময় আরশ থেকে এক ঘোষণাকারী বলেন, এক ঘোষণাকারী ঘোষণা করে বলেন, তোমরা ফিরে যাও, তোমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আরেকটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা শুনেন, সেই কাবা শরীফের মর্যাদা কেমন, যে কাবা শরীফকে সারাটা জীবন কল্পনা করলাম, যে কাবা শরীফ যাওয়ার জন্য আশা করি, আকাঙ্ক্ষা করি, আফসোস করি, একাকী চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মোনাজাত করি, মালিক যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ের মধ্যে ইহরামের কাপড় না লাগাইবেন ততক্ষণ পর্যন্ত আমাদের গায়ের মধ্যে কাফনের কাপড় লাগাইয়েন না। দোয়া করেন কিনা আল্লাহর কাছে? বলেন না, আল্লাহর কাছে দোয়া করেন না? আল্লাহর কাছে মোনাজাত করবেন, দোয়া করবেন। মালিকের দরবারে যদি আপনার সেই দোয়া কবুল হয়ে যায়, মালিক যদি আপনার দোয়াকে পছন্দ করে নেন, মালিকের দরবারে আপনার দোয়া মোনাজাত যদি কবুল হয়ে যায়, জীবনে একটা বারের জন্য হলেও আল্লাহর বাড়ি আর আল্লাহর হাবিবের মেহমানদারি আপনার নসিব হয়ে যাবে। আমার সম্মানিত ভাইয়েরা শুনেন, হাদিসে পাকের মধ্যে এসেছে প্রতিদিন বাইতুল্লাহ শরীফের উপর 120টি রহমত অবতীর্ণ হয়। যে ব্যক্তি আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে সেই ব্যক্তি 60টি রহমত পায়। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফকে সামনে রেখে নামাজ আদায় করে সে 40টি রহমত পায়। 40 আর 60 মিলে হলো 100। এখনো অবশিষ্ট আছে 20টি। এমন আল্লাহর অনেক মকবুল গোলাম বান্দা বান্দিরা আমার নিজ চোখে দেখে এসেছি, যে আল্লাহর গোলাম বান্দা বান্দিরা ওই কাবা শরীফের কালো গিলাফটার দিকে এইভাবে তাকায়া থাকে, চোখের পলক পড়ে না, কাবা বাইতুল্লাহর দিকে তাকায়া থাকে। শুধু তাকায়া থাকে না, আল্লাহর কসম করে বলি ওইটা এমন একটা জায়গা যে কাবা বাইতুল্লাহ শরীফ চোখে দেখার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষ, বৃদ্ধ বলেন আর
যুবক বলেন, নওজোয়ান বলেন, শিশু বলেন, সকলের চোখ থেকে অঝোর ধারায় অশ্রু চলে আসে। ভাই আপনি নাড়াচাড়া কইরেন না, যেইভাবে আছে ওইভাবেই রাখেন, নাড়াচাড়া কইরেন না। সাউন্ড যদি বাড়াতে হয় আউটডোরের বাড়ান, আপনি ইনডোরের সাউন্ডটা নাইবেন না। আমার সম্মানিত ভাইয়েরা শুনেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফে কেউ যদি এক ওয়াক্ত নামাজ আদায় করে, হাদিস সাক্ষী, নবীজির হাদিস তার প্রমাণ, আল্লাহর সেই গোলাম বান্দার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1,00,000 গুণ বেশি সওয়াব দান করে দেয়। কত রাকাত নামাজে? বলেন না কত রাকাতে? এক রাকাতে কত? 1,00,000 গুণের চাইতে বেশি, 1,00,000 গুণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সেই গোলাম বান্দার নামায়ে আমলের মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা শুনেন, মসজিদে নববী, সেই মসজিদে নববীর মধ্যে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সেই গোলাম বান্দার 1 রাকাত নামাজের বিনিময়ে তার নামায়ে আমলের মধ্যে 50,000 রাকাতের সওয়াব দান করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বয়ান করেন, দাজ্জাল প্রতিটি শহর অতিক্রম করবে, দাজ্জাল প্রতিটি শহরে বন্দরে ঘোরাঘুরি করবে, কিন্তু কাবা বাইতুল্লাহ শরীফে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। শুধু তাই নয়, মদিনা মুনাওয়ারাতেও সেই দাজ্জাল প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হচ্ছে ফেরেশতারা এই শহর দুটির নিরাপত্তার কাজে নিয়োজিত থাকেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা শুনেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক আকাশে একটি করে কিবলা আছে, যা ঠিক কাবা শরীফ বরাবর, এবং সপ্তম আকাশে আল্লাহ তাআলার আরশের নিচে ফেরেশতাদের যে কিবলা আছে, সেই কিবলার নাম হচ্ছে বাইতুল মামুর। কিবলার নাম কি? বলেন না, সবাই বলেন। সেই কিবলার নাম হচ্ছে বাইতুল মামুর। দুনিয়াতে আল্লাহ তাআলা নেককার বান্দাদের সান্ত্বনা দেওয়ার জন্য তার প্রতিচ্ছবি অর্থাৎ বিশেষ তাজাল্লি আরশের নিচে বাইতুল মামুরের বরাবর কাবা শরীফকে মানুষের কিবলা বানিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা দুনিয়ার এই ঘরটি আমার উম্মতের পাপ ক্ষমা করে দেওয়ার জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথাটা কে বলছেন? বলেন না, আল্লাহর হাবিব বলছেন। এই কথাটা কার কথা? বলেন না, কষ্ট হয়। আল্লাহর হাবিব বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার এই ঘরটি আমার উম্মতদের পাপকে ক্ষমা করে দেওয়ার জন্য ঘর তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা শুনেন, ওই কাবা শরীফ নিয়ে বিজ্ঞানীদের গবেষণা সম্পর্কে একটু বলি। কাবা শরীফে আমরা যাই, তাওয়াফ করি, তো বিজ্ঞানীরাও তো এই সম্পর্কে একটু গবেষণা করে কিনা? তো সেই এক বিজ্ঞানীর কথা বলি। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক, মহাকাশ গবেষণা সংস্থা নাসা এর একজন বিজ্ঞানী ও গবেষক, তার নাম হচ্ছে সুনিতা উইলিয়াম। নাম কি? সুনিতা উইলিয়াম। তিনি বলেন,
2006 ইংরেজি সালে মহাকাশ গবেষণা সংস্থা নাসায়ের অন্যান্য গবেষকদের সাথে আমি একটি নভোযানে ছিলাম। যখন নভোযানটি পৃথিবীর থেকে প্রায় 250 মাইল উপরে উঠে, তখন আমরা দেখি যে পৃথিবীতে 2টি আলো দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে 2টি আলো দেখা যায়। এবার তারা কি করলেন? তিনারা ভাবলেন আমরা পৃথিবীতে যাব, এই আলোগুলা কোথা থেকে আসে, এই আলোগুলা কোথায় জ্বলতেছে, সেগুলা নিয়ে আমরা একটু গবেষণা করব। এই জন্য তিনারা পৃথিবীতে এইভাবে আলো থাকার কথা নয়, এই কথাগুলা তিনারা একে অন্যের সাথে কথাবার্তা বলেন, চিন্তা করেন, ফিকির করেন। তাহলে এই আলোক রশ্মিটা কি, কোথা থেকে আসলো? তিনি বলছেন আমরা টেলিস্কোপের সাহায্যে আলো 2টিকে অনুসন্ধান করতে শুরু করলাম, নির্ণয় করার চেষ্টা করতে লাগলাম। নভোযান নিয়ে নিচের দিকে আলো 2টির উৎস খুঁজতে শুরু করলাম। এই আলো 2টির উৎস কোথায়? আমরা যখন আলো 2টির একেবারে কাছাকাছি পৌঁছে গেলাম, তিনি বলছেন দেখলাম আলো 2টির উৎস হচ্ছে, একটি হচ্ছে মক্কাতুল মুকাররমায় আর অপরটি হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। একটু জবান খুলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। প্যারে হাজিরিন, এবার চিন্তা করেন ওই কাবা বাইতুল্লাহ আর মদিনা মুনাওয়ারার কথা। সুনিতা ইউলিয়াম বলেন এই দৃশ্য দেখার পর আমি তখনই ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নিলাম। তিনি বলেন কিছুদিন পর আমি সৌদি আরবের জেদ্দার হিলটন হোটেলে এসে প্রকাশ্যে ইসলামের সুশীতল ছায়া তুলে চলে আসি, ইসলাম ধর্ম গ্রহণ করি। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন আমি ছিলাম একজন হিন্দু, কট্টর ইসলাম বিদ্বেষী, মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও নভোযান পরিচালনায় দক্ষ কর্মী। এভাবেই তিনি সাংবাদিকদের কাছে তিনার ইসলাম ধর্ম, তিনি যে ইসলামের সুশীতল ছায়া তুলে চলে এসেছেন, এই ইসলামের সুশীতল ছায়া তুলে তিনি কেমনে আসলেন, সেই রোমাঞ্চকর ঘটনা তিনি সাংবাদিকদের সামনে উপস্থাপন করেছেন। কাবা শরীফ মানুষ যেভাবে তাওয়াফ করে, বাইতুল মামুর ফেরেশতারাও কি তাওয়াফ করেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসে পাকের মধ্যে যে প্রতিদিন বাইতুল মামুরে 70,000 ফেরেশতা তাওয়াফ করেন। সুবহানাল্লাহ। কিয়ামতের আগে যারা একবার তাওয়াফ করেছেন তারা পুনরায় আর সুযোগ পাবেন না। জি জি আচ্ছা। আমার সম্মানিত ভাইরা শুনেন, ওই কাবা শরীফটা এত মূল্যবান, ওই কাবা শরীফটা এত মর্যাদার অধিকারী, যে কাবা শরীফের মধ্যে গেলে, যে কাবা শরীফের মধ্যে যাওয়ার পরে মানুষের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। ওই কাবা বাইতুল্লাহ যখন মানুষ ঢুকে তখন তার ভেতরের মধ্যে কোনো অহমিকা কাজ করে না, কোনো অহংকার কাজ করে না, কোনো তকব্বরি কাজ করে না, কোনো বাহাদুরি কাজ করে না, টাকার বড়াই, শক্তির বড়াই কোনো কিছুই সেখানে অ্যালাউড নয়। সুবহানাল্লাহ বলেন। তো পিয়ারে হাজিরিন, ওই কাবা বাইতুল্লাহ শরীফ যখন মানুষ তাওয়াফ করেন, তো 7 বার যখন তাওয়াফ করেন, 7 চক্কর দেওয়ার পরে মাকামে ইব্রাহিম বরাবর 2 রাকাত নফল নামাজ আদায় করতে হয়। কয় রাকাত বলেন না? কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করতে হয়। সেই 2 রাকাত নামাজের প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন অর্থাৎ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই সূরা প্রথম রাকাতে। আর দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু
আহাদ, বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই মাকামে ইব্রাহিমের সামনে মানুষ যখন 2 রাকাত নামাজ আদায় করেন, 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর গোলামরা 2টা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন, মোনাজাত করেন। জীবনের গুনার জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে আল্লাহর কাছে মোনাজাত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার চোখের পানি নাকের ডগা পার হওয়ার পূর্বেই তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমার সম্মানিত ভাইরা শুনেন, এই যে হজ্জের ঘোষণা, সেই হজ্জের ঘোষণাটা আসলো কোথা থেকে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি মানুষকে হজ্জের ঘোষণা দাও। ইরশাদ হয়েছে, ওয়াআযিন ফিন্নাসি বিল হজ্জ, তুমি লোক সমাজে হজ্জের ঘোষণা দাও। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মালিক, আমি যে হজ্জের ঘোষণা দিব, এই শূন্য প্রান্তরে কে আমার আহ্বান শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঘোষণা দেওয়ার দায়িত্ব হচ্ছে তোমার। তোমাকে আমি হুকুম দিয়েছি তুমি ঘোষণা করার জন্য, তোমার ঘোষণা করার দায়িত্ব, আর পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ। আমার সম্মানিত ভাইরা শুনেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু কুবাইস পাহাড়ে বা মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে ঘোষণা করলেন, হ্যাঁ লোক সকল, তোমাদের পালনকর্তা নিজ গৃহ নির্মাণ করেছেন এবং তোমাদের উপর হজ ফরজ করেছেন। তোমরা সকলেই তোমাদের পালনকর্তা সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালন করো। তাফসীর ইবনে কাসীরের বর্ণনা এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘোষণা শুধু তখনকার জীবিত মানুষজনই শোনেন নাই, বরং যারা কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার জমিনে, কিয়ামত পর্যন্ত যারা রূহ জগৎ থেকে দুনিয়ার জমিনে আসবেন, আর যারাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আহ্বানে লাব্বাইক বলে সাড়া দিয়েছেন, তারা প্রত্যেকেই জীবনে একবার হলেও কাবা বাইতুল্লাহর জিয়ারত তাদের ভাগ্যে নসিব হবে। একটু মহব্বতে জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু জোরে লা ইলাহা, লা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আহ্বান করার সঙ্গে সঙ্গে যে যতবার লাব্বাইক লাব্বাইক বলে সাড়া দিয়েছে আল্লাহর সেই গোলাম বান্দারা, সে ততবার আল্লাহর বাড়ির মেহমান হবে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, মক্কা শরীফে কিছু দর্শনীয় জায়গা আছে, তার মধ্যে একটা জায়গা হচ্ছে জান্নাতুল মুআল্লা। সেটার নাম কি? জান্নাতুল মুআল্লা। সেখানে আল্লাহর হাবিবের অসংখ্য সাহাবায়ে কেরাম এবং তাবেঈগণের কবর শরীফ রয়েছে। শুধু তাই নয়,
আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ সেখানে গিয়েছি, আলহামদুলিল্লাহ আমি জিয়ারত করেছি। প্রিয় হাজিরিন, মক্কা শরীফের একেবারে কাবা শরীফের একেবারে নিকটেই অবস্থিত। আবু জেহেলের বাড়ি পার হওয়ার পরেই পাওয়া যায় জমজম কূপ, আর সেই জমজম কূপের একেবারে নিকটেই আল্লাহর হাবিবের বাড়ি, সেটাকে বানানো হয়েছে, সেখানে ঢোকার কোনো পারমিশন নেই। প্রিয় হাজিরিন, মক্কা শরীফে আরো অনেক দর্শনীয় জায়গা আছে, আপনারা যারা গিয়েছেন আপনারা জানেন। সেখানে আছে গারে হেরা বা জাবালে নূর, পাহাড়ি ভূপৃষ্ঠ থেকে 281 মিটার উঁচু এই পাহাড়ের একটি স্থান আছে যার নাম হচ্ছে গারে হেরা। তার নাম কি? গারে হেরা। এখানেই সর্বপ্রথম আল্লাহর হাবিবের উপরে ওহী নাজিল হয়েছিল। প্রিয় হাজিরিন, আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকেও যেন কাবা বাইতুল্লাহ শরীফের জিয়ারত নসিব করেন এবং মদিনা মুনাওয়ারা শরীফের জিয়ারত যেন আপনাদের নসিব করেন, বলি আমিন। সময় একেবারেই অল্প, যদি ঠিক সময় মতো উঠতে পারতাম, আলোচনা শুরু করতে পারতাম, তাহলে অনেক আলোচনা করতে পারতাম। যাই হোক, প্রিয় হাজিরিন, আমার পরবর্তী বক্তা চলে আসবেন কিছু সময়ের ভেতরেই। আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والطين. اللهم صل على سيدنا ومولانا محمد كلما ذكره الذاكرون. اللهم صل على سيدنا ومولانا محمد كلما دخل عن ذكره الغافلون. মালিক, এই গভীর রাত্রিতে আপনার গোলাম বান্দাদেরকে নিয়ে মুজরিম গুনাহগার আপনার শাহী দরবারে বিক্ষোভ ভিখারির ন্যায় দুইখানা হাত বাড়াইলাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের এই মাহফিলকে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিল সাজাতে যে আপনার যত গোলাম বান্দা বান্দিরা দেশ থেকে বিদেশ থেকে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, কেউ আর্থিকভাবে সাহায্য করেছেন, কেউ শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরিশ্রম দিয়ে সহায়তা করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের সাহায্য সহযোগিতা আপনার শাহী দরবারে কবুল করে নাও। মালিক, तमाम সওয়াবের হাদিয়া আপনার হাবিবের খিদমত মুবারকে সোনার মদিনা মুনাওয়ারায় পৌঁছায় দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মেহেরবানি করে এই এলাকার যত মুর্দাগান কবর দেশে চলে গেছে, আল্লাহ তাআলা মুর্দাগানদের কবরে হাদিয়া পৌঁছায় দাও। এই এলাকার উপর আপনার খাস দয়ার মায়ার নজর করে দাও। মালিক, আপনার শাহী দরজায় ভিক্ষা চাই গো আল্লাহ। এই এলাকার জীবিত মৃত সমস্ত মানুষদেরকে মাফ করে দাও। আল্লাহ তাআলা মুরব্বী বাবারা যারা আছেন খায়াতের মধ্যে বারাকাহ বাড়ায়া দাও। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমরা যারা হাত বাড়াইলাম জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। মালিক, আপনি যদি আমাদেরকে আপনার দরজা থেকে তাড়ায়া দেন, আপনার কোনো লাভ হবে না গো আল্লাহ। আপনি যদি আমরা গুনাহগার গোলামদেরকে মাফির ঘোষণা দেন, আপনার কোনো ক্ষতি হবে না গো আল্লাহ। আল্লাহ আপনার নিজ দয়া গুণে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। বাকি জীবনটুকুন আপনার মকবুল গোলামি
সুস্থতার সহিত করার তৌফিক ভিক্ষা দান করে দাও। আল্লাহ তাআলা আমাদেরকে জীবনে বারবার হারামাইন শরীফাইনের মকবুল জিয়ারত নসিব করে দাও। মালিক, আপনার বাড়ির মেহমানদেরকে আপনার বাড়িতে দাওয়াত করে কবুল করেছেন আল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেক হাজী সাহেবকে হজ্জের সমস্ত হুকুম আহকাম গুলা যথাযথভাবে পালন করার মতো তৌফিক ভিক্ষা দাও। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক বিদেশিদেরকে সালামতির জিন্দেগি নসিব করে দাও। দেশে বিদেশে অনেক মানুষ অসুস্থ অবস্থায় দোয়া চেয়েছেন আল্লাহ, প্রত্যেককে আপনার দারুশ শেফা থেকে শেফা দান করে দাও। আল্লাহ এসএসসি পরীক্ষার্থী যারা পরীক্ষা দিতেছে আল্লাহ, আল্লাহ আপনার নিজ দয়া গুণে তাদেরকে আলা দরজার কামিয়াবি নসিব করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিওয়াসিলাতি সাইয়্যিদিল মুরসালিন বিহুক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।